বক্তারা কন্ট্যাক্ট করে কেন, তারা কি ধর্ম ব্যবসায়ী বলবেন প্লিজ, এবং অগ্রিম টাকা নিয়ে জলসা করা শরীয়তে জায়েজ আছে কিনা বিস্তারিত জানাবেন। এর উত্তর আমার কাছে শুনেলেন। আজ থেকে 2 বছর আগে আমি পয়সাও নিতাম না, রাস্তা খরচও চাইতাম না। মুর্শিদাবাদে ইসলামপুর আমার বাড়ি থেকে 240 কিলোমিটার রাস্তা, আমি চলে এসেছি 220 কিলোমিটার, আর 20 কিলোমিটার বাকি আছে। চা খেতে দাঁড়িয়েছি, ফোন করছি, ভাই আমি কোন দিকে ঢুকবো, কোন রাস্তায় ঢুকবো। আমাকে বলছে হুজুর বলতে ভুলে গেছি, জলসাটা হবে না। আমি ঘুরিয়ে 220 কিলোমিটার গেলাম, 440 কিলোমিটার, 4 পড়ে 60। গাড়ির খরচা হচ্ছে 5 থেকে 6 হাজার টাকা টোল ড্রাইভার নিয়ে। সেই টাকাটা কে দিবে? আমি আপনাদের কাছে, সমাজের কাছে প্রশ্ন লিখে গেলাম। নাম্বার 2, আমার আব্বাজি আজ থেকে 8 বছর আগে মুর্শিদাবাদে জলসা করতে এসেছে, আমি জায়গার নাম বলবো না। খাম প্যাকেটের মধ্যে 10 টাকার নোট 20টা ভরে দিয়েছে 200 টাকা। শওকত সাহেব একটা জলসায় বলেছে, আজ জীবনে কোনোদিন গুনে পয়সা নেয় না আমার আব্বাজি, জীবনে আজ মানুষ এত ঠকিয়েছে, আজও নেয় না। পকেটে ভরলে পালিয়ে বাড়িতে এসে দেখছে 200 টাকা আছে। মুর্শিদাবাদ থেকে আমার বাড়ি বাসে ট্রেনে খরচা 500 টাকা। কথা বুঝাতে পারলাম? নাম্বার 2, 3 কথা শুনে, এই দিনাজপুরে একটা বড় মাদ্রাসার জলসা, আজ থেকে 2 বছর আগের ঘটনা বলছি। আমার জলসা করলাম, জলসায় আদায় হয়ে গেল, আমি নেমে গেলাম। কোন কমিটির লোক 2 ঘন্টা গাড়িতে কেউ দেখা করেনি, পয়সা দেয়নি। মালদার একটা বক্তা সাক্ষী আছে, তাকেও পয়সা দেয়নি। আমি রাস্তায় এসে, তার রাস্তা খরচ ছিল না, আমি 500 টাকা থেকে আমার কাছ থেকে দিলাম, ভাই আপনি যেতে পারবেন না। গাজলে নামিয়েছি তাকে কদুবাড়ি মোড়ে। সেই দিন থেকে চিন্তা করলাম, টাকা ফেকো, পয়সা ফেকো, তামাশা দেখো। কেন করলাম এগুলো মানুষ জানেন, আপনাকে বলে দিই বাস্তব কথা। আপনাদের এই এলাকায় 2-4 দিন পরে একটা জলসা ছিল, সে ডেট আমি অন্যজনকে দিয়েছি। গত 4 দিন আগে আমি তাকে ফোন করছি, বলছে আমি বলতে ভুলে গেছি, আপনাকে জলসাটা হবে না। আপনাদের এই কালিয়াচক এলাকায়, আমি নাম করব না জায়গা, আল্লাহ তাদেরকে মাফ করুক, আল্লাহর কাছে হিসাব দিবে। আপনি বলুন 3 দিন আগে আমাকে ফোন করছে জলসাটা হবে না, আমি কোনো রাস্তা খরচ লইনি। কেন? আমার বিশ্বাস আছে। এইরকম আপনার মনে হচ্ছে আপনার কাছে ওটা খারাপ হতে পারে, এবং ওই জন্য আমার ভাই, আপনার মতামত আপনার কাছে, আমার মতামত আমার কাছে। ওই জন্য আপনাদেরকে সকলকে অনুরোধ করছি, দিনদার হন, দিনের পথে চলুন, আল্লাহর পথে চলুন। আপনার মনে হবে আপনার কাছে খারাপ, তো দেখুন একটা কথা বলি, কেউ কি টার্গেট করে প্রশ্ন করবেন না, আর কেউ কি টার্গেটও করবেন না। আপনি আল্লাহর কাছে অবশ্যই সবাইকে, ইয়াসিনকেও জবাব দিতে হবে, আপনাকেও জবাব দিতে হবে। কি করছি হৃদয়কে জিজ্ঞেস করুন। প্রত্যেকটা মানুষের হৃদয় কথা বলে। আমার জীবনে আমি কি করছি, আমার চলার পথটা কেমন আছে, আমার চলার পথটা কেমন, আমি কিভাবে চলছি, কিভাবে চলা দরকার। জীবনটাকে আল্লাহওয়ালা জীবন তৈরি করুন। মন চাই জিন্দেগি নয়, রব চাই জিন্দেগি তৈরি করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলা পথ, চলা পথ, নামাজ কিভাবে বলেছেন, কোথা থেকে বাঁচতে বলেছেন, বিশেষ করে জীবনে জিন্দেগিতে কোনোদিন শিরক করবেন না। জীবনে কোনোদিন নিজের জীবন বেঁচে থাকতে শিরকের জায়গায় পা দিবেন না। যদি জান্নাত পেতে চান, আল্লাহ ইচ্ছা করলে সব গুনাহ ক্ষমা করে দিতে পারেন। কিন্তু কোন ব্যক্তি যদি জেনে বুঝে শিরক করে, জেনে বুঝে মানে কিরকম বলে দিই, একটা অমুসলিম ভাই জিন্দেগি ভর আল্লাহ বাদ দিয়ে অপরের উপাসনা করছে, সেই লোকটা কিন্তু ইসলাম সম্পর্কে জানে না। সে ইসলাম কবুল করলো, কালমা পড়লো, সেই লোকটার বিগত জীবনের সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যাবে। কেন? সেই লোক ইসলামে দাখিল হলো, জানতো না, ওগুলো ইস্তেগফার করে দিলে, এরপরে আল্লাহর উপরে একদম ফুল বিশ্বাস নিয়ে এলো।
এটা একটা। আর একটা আপনি নিজেকে মুসলমান বলছেন, আপনি জানেন এখানে আল্লাহ বাদ দিয়ে আমি আর কেউ কি সিজদা দিচ্ছি, এটা পাপ। জানার পরও আপনি জিদ করে বলছেন আমার কাছে পাপ নয়, আমি সিজদা দেব, আমি এটা করব, জিদ করে বলছেন। এই দুটোর মধ্যে পার্থক্য আছে। একটা না জেনে করেছে, আর আপনি জেনে পাপ করছেন। জেনে জেনে শুনে আপনি কোথায় সিজদা দিচ্ছেন? গাছতলায়। কোথায় সিজদা দিচ্ছেন? কবরে। কোথায় চাইছেন? গাছের কাছে। আমরা আজকে বক্তারা, সে যে তবকারি হোক, দেওবন্দি, বেরেলি, আহলে হাদিস, ফুরফুরা, যে তবকারি বক্তা হোক, কি বায়ান দিচ্ছে? আল্লাহ ব্যতীত অন্য কারুকে সিজদা করা যাবে না। যেমন আল্লাহ ব্যতীত হিন্দু ভাইরা ঠাকুরের কাছে চায়, ওটা ইসলামের শিরক। যদি এইটা শিরক হয়, তাহলে কবরে সিজদা করাটা কি করে জায়েজ হতে পারে মুসলমানের কাছে? গাছতলায় ঘোড়া রেখে, আপনাদের মালদায় দেখিয়ে দেবো আমি, মুর্শিদাবাদে দেখাবো, গাছের গোড়ায় মাটির ঘোড়া রেখেছে, আগরবাতি দিয়েছে, মোমবাতি দিয়েছে, সিজদা করছে। মানুষ মারা যাচ্ছে, মানুষের কবরে আজান দিচ্ছে 3 দিন 4 দিন ধরে তার কবরে ধূপবাতি দিচ্ছে, তার কবরে আগরবাতি দিচ্ছে, তার কবরে মোমবাতি দিচ্ছে। তাকে জিজ্ঞেস করো, রাসূলের হাদিসে কোথাও এগুলো নাই। পেলে কোথায়? বাপ দাদর আমল। পেলে কোথায়? তাদের আত্মীয় স্বজনের আমল, নারীদের আমল। এটা কোরআন হাদিসের, রাসূলের আদর্শের আমল নয়। মানুষ মারা যাচ্ছে আমাদের দেশে, তার জন্য 3 দিনে পালন হয়, 4 দিনে পালন হয়, 40 দিনে পালন হয়, খানা হয়। কিছু মৌলবি আছে, তারা বলছে 40 দিনের খানা খাওয়া যাবে না। কেন? তারা দলিল দিচ্ছে। দলিল কার? তাদের একটা বড় মৌলবির বইয়ের দলিল দিচ্ছে। তাদের একটা ফতোয়ার কিতাব আছে, ফতোয়ায়ে রিজভিয়া, তার দলিল দিচ্ছে। সেগুলো তো শরীয়ত নয়, সেগুলো শরীয়ত নয়। শরীয়ত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। যেমন আমার সাথে কিয়াম নিয়ে ঝামেলা হয়েছিল হাওড়া জেলায়। আমি বসে আছি, তারা কিয়াম করছে, চলে গেল। আমাকে বলছে আমি থাকলে লাথি মেরে ফেলে দিতাম একজন পীর সাহেব। তাকে কেন? কিয়াম। আমি বলেছি কিয়াম করা হারাম, আমার কাছে অবশ্যই হারাম। আজকে আমাকে 24 পরগনা থেকে ফোন করেছিল। কোথায়? ঘুটিয়ারি শরীফ থেকে। আমি বললাম জলসা করাতে পারো, সামনে বছরে ডেট করব, আমরা করতে পারো, কিন্তু আমি কিয়াম করি না, আমার কাছে কিয়াম জায়েজ না। বললে হুজুর কিয়াম করতে হবে না। আমরা তাইলে এসো আমার কাছে ডেট নিয়ে যাও, অসুবিধা কিচ্ছু নাই। কেন? সব থেকে প্রথমে দেখতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত ছিলেন, সাহাবীরা কেউ করেছেন, কিংবা নবীজি চলে গেছে, সাহাবীদের জীবনীতে 4 জন খলিফা, তারা কি কেউ এইভাবে করেছে? না, কোনদিন না। এই মিলাদুন নবী ঝান্ডা নিয়ে বের হয় মালদায়, মুর্শিদাবাদে, বর্ধমানে, ইত্যাদি ইত্যাদি জায়গায়, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে জুলুস বের হয়। কার? নবীর মহব্বতে। তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলে নবীর মহব্বতে করলে দোষের কোথায়? আমি একটা জলসায় বলেছি, বাবা নবীর মহব্বতে যদি জুলুস বার করা যায়, শরীয়তের কোনো দলিলের দরকার যদি না হয়, তাহলে আল্লাহর মহব্বতে 2 রাকাত নামাজ বেশি পড়ে নাও। আল্লাহর মহব্বতে পড়ছো, নামাজ পড়া তো ভালো। যদি বলো যে এশার নামাজ 4 রাকাত ফরজ নামাজ, তো 2 রাকাত বেশি পড়লে তার দলিল লাগবে কোরআন হাদিসে। তো তুমি ইসলামে একটা আমল করবে শরীয়ত মনে করে, ইসলাম মনে করে, তার কোনো দলিল লাগবে না। আল্লাহর নবী সাহাবীরা ঈদে মিলাদুন নবী পালন করেছেন কিনা? সাহাবীরা অনেক দূরের কথা। 4 জন প্রসিদ্ধ ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, এই 4টা ইমাম নিজের জীবনীতে কোন দিনকার জন্য কি করেনি? ঈদে মিলাদুন নবী পালন করেনি। কিন্তু আমাদের দেশের বেদাতীরা তারা পালন করছে, নিজেদিকে সুন্নি বলছে, আমরা পাক্কা সুন্নি। অবাক হবে, আমি আজকেই দেখছিলাম গাড়িতে আস্তে আস্তে, আমার মোবাইলে আপলোড আছে, আমি লোড করলাম, একজন বক্তব্য দিচ্ছে যে আজকের জামানায় তো আমরা মাইকে বক্তব্য দিই। আমি মাইকে বক্তব্য দিচ্ছি না, দিইনি? আচ্ছা, এই বক্তব্যটা যতদূর মাইক লাগানো আছে যাচ্ছে না যায়নি? যাচ্ছে। সে কি বক্তব্য দিচ্ছে জানেন? एक ऐसा दौर था माइक नहीं थे,
ये सब कुछ भी नहीं था। तो बड़ा पीर अब्दुल कादिर जिलानी इराक में तकरीर कर रहे हैं, लेकिन पूरे दुनिया में सब लोग अपने अपने जगह बैठ के सुन रहे हैं। जोरे बोलो नाउजुबिल्लाह। तार बक्तव्य की करे पहुंचालो কার বয়ান? একটা সুন্নি বক্তার বয়ান, নিজেকে সুন্নি বলছে। অন্য ধর্মের মানুষরা হাসছে, আমি দেখলাম টোল করেছে। কেন? এত বড় মিথ্যা অপবাদ কার নামে? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নামে বড় একটা অপবাদ, মিথ্যা অপবাদ। কি অপবাদ? শুধু তাই নয়, বিনা উজুতে বড় পীরের নাম নিলে গায়ের লোম উঠে যাবে। এটা যদি সত্য হয়, আল্লাহর পাওয়ার বেশি না বড় পীরের? আল্লাহ। আব্দুল কাদের জিলানীর থেকে আল্লাহর পাওয়ার বেশি না বেশি নয়? তো বিনা উজুতে যদি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নাম নিলে গায়ের লোম উঠে যায়, তাহলে বিনা উজুতে আল্লাহর নাম নিলে তো চামড়া উঠে যাওয়া দরকার ছিল। কথাটা বুঝতে পারলেন? কিন্তু আচ্ছা সবাই বলেন তো আল্লাহু আকবার। আচ্ছা সবারই উজু আছে, আমার তো নাই। কথা বলেন। তাহলে দেখুন তো কার কার চামড়া উঠে গেল না লোম উঠে গেল? কিছু উঠেনি। এই কথাটা কি? ইসরাইলি হাদিস, বানানো কথা, সমাজকে ধোঁকা। আজকের দিনে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জীবিত থাকলে এদেরকে কাফের আর বদ্দিন ফতোয়া দিত। কেন? তার নামে মিথ্যাচার। মায়ের পেট থেকে 18 পারা কোরআন হাফেজ হয়ে এসেছে, এর থেকে বড় মিথ্যা আর কি হতে পারে? শুধু তাই নয়, আশারায়ে মুবাশশারার 10 জন সাহাবী জান্নাতি নবীজি ঘোষণা করলেন। এরপর চলো কি বানিয়েছে বড় পীরের নামে? ফজরের সময় বড় পীর আব্দুল কাদের জিলানীর পেছনে যতগুলো মানুষ নামাজ পড়েছে বাবা, সবাই জান্নাতি। কে বললে? বড় পীর বলে দিয়েছে। আজীব অবাস্তব কথা। বড় পীর আব্দুল কাদের জিলানীর পেছনে নামাজ পড়লে সবাই, সব মুসল্লি যদি জান্নাতি হয়, আল্লাহর রাসূলকে যে সাহাবীরা চোখে দেখেছে তারা জান্নাতে যাবে না? কথা বলেন। নবীজির থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে? নাই। আরে আল্লাহর নবীকে তো আবু জাহেল দেখেছিল, দেখেছিল না? দেখেন, মুনাফিকরা নবীজির পেছনে নামাজ পড়েছে। মুনাফিক, মুনাফিক মানে বুঝেন, নবীজির কাছে একরকম, কাফেরের কাছে আরেক রকম। আমার বন্ধুগণ, ওই জন্য খুব সাবধান। এই মুনাফিকরা নবীজির কাছে একরকম হতো, মসজিদের ভেতরে নামাজ পড়তে এসে আর একরকম হতো। আল্লাহ সূরা মুনাফিকুন অবতীর্ণ করেছেন, নবীজির কাছে সূরা মুনাফিকুন পাঠিয়েছেন। ইজা জাআল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আল্লাহ পাঠিয়েছেন, এই সূরা অবতীর্ণ করেছেন মুনাফিকদের উপরে। তারা নবীজির পেছনে নামাজ পড়েছে, তাহলে তারা সব জান্নাতে যাবে না? জানতে হবে এই কথাটা জাল কথা, এর কোনো ভিত্তি নেই। আর এই ভিত্তিহীনের উপরই বেরেলি সমাজটা দাঁড়িয়ে আছে। তারা 24 ঘন্টা গালি দেয়, তাদের মুখের ভাষা খারাপ, তারা তাদের তালবিলিম দিকে বলে, এই মৌলবীটাকে ফোন করে গালি দেয়। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। ফতোয়া দিচ্ছে ওয়াহাবিদের সঙ্গে খাওয়া যাবে না, ওয়াহাবিদের সাথে বিয়ে দেওয়া যাবে না, ওয়াহাবিদের সাথে বসা যাবে না, তাদের জবাই করা মুরগি খাওয়া যাবে না, তাদের জবাই করা গরুর মাংস খাওয়া যাবে না। দুঃখটা কোথায় জানেন? দেশে ফতোয়া দিচ্ছে ওয়াহাবিদের কিচ্ছু লিয়া যাবে না, তাদের সঙ্গে মিশা যাবে না, কিন্তু অথচ মক্কায় হজ করতে সবাই যায় না? যায় না? কথা বলে না? মক্কায় যে পাথরটা বিছিয়েছে তারা সুন্নি না ওয়াহাবি? ওয়াহাবিরা। কাবা, আপনার জমজম কূপে যে মেশিনটা লাগিয়েছে ওয়াহাবিরা, সেখানে যে হোটেলের কুকুর আছে রান্না করছে ওয়াহাবিরা, যে হোটেলটাই সুচ্চ সেটা ওয়াহাবিদের। তাহলে তোমার ঈমান থাকলো কি থাকলো না, হুজুর তুমি নিজে বিচার করো। তুমি সমাজকে বলছো। ওই জন্য কাফের ফতোয়া দেওয়ার আগে, জাহান্নামী ফতোয়া দেওয়ার আগে একটু ভেবে চিনতে দেবে, একটু ভেবে বলে যাবে, তবে সমাজ শুধরাবে। আমি বলে যাচ্ছি, আপনি যদি কালিয়া চকে যান, যদি নামাজ পড়তে যান, যে ইমামের পেছনে নামাজ পড়ছেন সেটা যদি দেওবন্দি হয়, বেরেলি হয়, যেই হোক, খালি দেখবেন সে যদি শিরকে লিপ্ত থাকে তার পেছনে নামাজ হবে না। বাকি সে যদি শিরক না করে তার পেছনে আপনি নামাজ পড়ুন, নামাজ হবে, অসুবিধা নেই। কিন্তু সে যদি কবরে সিজদা দেয়,
কবরে গিয়ে ভালো মন্দ চাই, সে যদি শিরকি কাজ করে তাইলে। সেদিনে আমাকে একজন ভদ্র মহিলা হাওড়া থেকে ফোন করেছে যে হুজুর আমার শরীরটা খারাপ, আমি আপনার বক্তব্য শুনি, একটা মৌলবীর কাছে গেলাম যে আমাকে একটু পানিতে দম করে দেন। কি করলো? বলছে সে তো আমাকে দম করে দিল, কিন্তু একটা বই বার করলো, কিতাব, জানি না কি কিতাব, সে বললো বার করেছে। বইটা খুলে বলছে তার উপরে হাত রাখো, তার উপরে হাত রেখেছে। বলছে তারপরে সেই হুজুর আমাকে বলছে তোমার এই হয়েছে। আমি অবাক হলাম। অনেক ল্যাবরেটরিতে রক্ত দিয়ে মানুষের রোগ ধরা পড়ে না, ঠিক কিনা? এক জায়গায় রক্ত দিয়েছেন কালিয়াচকে, রোগটা সার্টিফাই করতে পারলো না যে রোগটা হয়েছে কি হয়নি। আপনাকে আবার কলকাতা ছুটতে হচ্ছে। কলকাতায় বলে দিল তোমার ক্যান্সার, বিশ্বাস করো না, আবার তোমাকে ছুটতে হচ্ছে মুম্বাই, তোমাকে ছুটতে হচ্ছে ব্যাঙ্গালোর। কেন? এরা আমার রোগ ধরতে পারে না। আপনি শুনছেন। আর এ মৌলবি, এ জাহিলে মুরাক্কাব, কবর পূজারী, কিতাবের উপরে হাত রেখে বলছে তোর রোগ বলে বলে। কিতাবের সাথে তোমার কি কালেকশন? মানুষ তো ল্যাবরেটরিতে মেশিনের দ্বারা, এত উন্নত মেশিন, রোগ ধরতে পারছেন। অনেক মৌলবি জামা মেপে বলে দিচ্ছে রোগ। এই মৌলবিদের পেছনে নামাজ হবে না, মাথায় রাখবেন। যদি এই ধরনের পাপ কাজে কেউ শিরকে লিপ্ত থাকে, তার পেছনে নামাজ আদায় করবেন না। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুক, বলুন আমিন। এই মাদ্রাসাকে দিন দুগুনি রাত চৌগুনি তারক্কি দান করুক। এই মাদ্রাসার পড়ানে ওয়ালাকে আল্লাহ কবুল করে লে। এই মাদ্রাসার সেক্রেটারি, কেসিয়ার, যত মেম্বার আছেন, আল্লাহ সকলের হায়াতে বরকত দেখ, সকলের রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ, সকলের নেক হায়াতে দোয়া করছি। এবং আপনারা যারা হাত বাড়িয়েছেন এই মাদ্রাসার জন্য, এতিম মিসকিনের জন্য, কোরআনের মহব্বতে, আল্লাহ সকলের দিকে রহমতের হাত বাড়িয়ে দেখ। যে ভাইরা দিয়েছেন, আমি লাস্টে বলবো একটা মিনিট খালি, এই 5টা মিনিট বলবো যে কোন ভাই আছেন যে আর 10 বস্তা সিমেন্ট দিবেন, 10 বস্তার মাত্র সিমেন্ট, 5 বস্তা করে, 1 বস্তা করে, 2 বস্তা করে, যদি দুজন ভাই 5 বস্তা করে 10 বস্তা দিয়ে দেন, ইনশাআল্লাহ আমি একটা গজল বলবো, জলসা শেষ করব। আর মাত্র 5 বস্তা করে বলবো। দুজন আল্লাহর বান্দা কে আছে? 5 বস্তা করে সিমেন্ট, দেখি কে আছে? 2 বস্তা করে বলুন, 2 বস্তা, 3 বস্তা করে বলে দেন। দুজন ভাই বলুন 5 বস্তা করে, কিংবা 5 জন ভাই বলুন 2 বস্তা করে, 1 বস্তা করে বলুন 10 জন ভাই। কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? অনেক দিয়েছেন আপনারা, আমি জানি। কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? আমার ভাই একটু তাড়াতাড়ি বলি, শেষ দোয়া পড়ার আগে কে আছেন? আমার কোন ভাই আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। কে আছেন? 5 বস্তা করে বলেছি, 2 বস্তা করে বলেছি। আবুল কালাম আজাদ ভাই 5 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ। আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ, আল্লাহ কামিয়াবি দান করুক। আমার ভাই আর কেউ আছেন? একজন আল্লাহর বান্দা 5 বস্তা সিমেন্ট দিবেন ইনশাআল্লাহ। আর একজন? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। এই দেখেন হাজী সাহেবের 10 বস্তা সিমেন্ট, 1 মাস দেরি হবে। কাসিম মাস্টার মশাই 5 বস্তা। আচ্ছা, ও যা কাসিম মাস্টার, মাদ্রাসার মাস্টার সাহেব ক বস্তা? 5 বস্তা, মাশাআল্লাহ। এই দেখুন 20 বস্তা হয়ে গেল, 20 বস্তা হয়ে গেল। আমি বলবো আর 10 বস্তা দিয়ে দেন, 30 বস্তা হয়ে যাবে। আর 2 জন ভাই 5 বস্তা করে বলে দেন ইনশাআল্লাহ। আর 2 জন আল্লাহর বান্দা কে কে আছে? কোন আমার ভাই আছে? আর 2 জন ভাই 5 বস্তা করে ইনশাআল্লাহ। আর 2 জন আল্লাহর বান্দা কে আছে? আমার মায়েদের বোনেদের মধ্যে যদি কেউ থাকেন, মাত্র 5 বস্তা করে বলেছি। যদি 2 বস্তা হয় 2 বস্তা দেন, 3 বস্তা দেন। আমার ভাই কে আছে? কোন আল্লাহর বান্দা আছেন? একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। আর 5 বস্তা করে বলেছি, 2 বস্তা করে। আসুন। কি নাম? ফিরোজ আক্তার ভাই 3 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক।
3 বস্তা মাশাআল্লাহ। আর মাত্র 7 বস্তা লাগবে। আর 7 জন ভাইকে আছে। মা বোনদের মধ্যে যদি কেউ থাকেন, আমার মা বোন, মায়ের নামে বাপের নামে, আরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি মক্কা নগরীতে এলান করেছে, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় কে কে দান করবে বলো। মাশাআল্লাহ, হ্যাঁ বলুন। 3 বস্তা আইজুল ভাই, মাশাআল্লাহ আইজুল ভাই 3 বস্তা সিমেন্ট। জাযাকাল্লাহ, আল্লাহ উনার হায়াতে বরকত দেখ, রুজি রোজগারে বরকত দেখ। ভাই আর মাত্র 4 বস্তা লাগবে। 6 বস্তা হয়ে গেল, আর 4 বস্তা লাগবে ইনশাআল্লাহ। আর 4 জন কে আছে, কিংবা একজন ভাই 4 বস্তা দিবেন, এরকম আল্লাহর বান্দা কে আছে? 3 বস্তা। আমার ভাই আর কে আছে? কোন আমার আল্লাহর বান্দা আছে? 4 বস্তা দিবেন ভাই, কে আছে? হয়ে গেছে। মাশাআল্লাহ জব্বার ভাই ওই 4, আচ্ছা 4 বস্তাই করে দিই, আপনার পরে দিবেন। 30টা করে দিই, গজল শোনাই। হ্যাঁ ইনশাআল্লাহ 4টা করে দিই, 4টা করে দেন আব্দুল জব্বার ভাই। হ্যাঁ 4 বস্তা মাশাআল্লাহ, 30টা হয়ে গেল। মাশাআল্লাহ, আল্লাহ আপনার ব্যবসায় বরকত দেখ, হায়াতে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথে বসে রয়। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়। মাশাআল্লাহ, আল্লাহ হায়াতে বরকত দেখ। আরো একজন ভাই 500 টাকা দিয়েছে। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথে বসে রয়। আমার চলার পথে প্রিয় কাঁটার ছড়া ছড়ি, আর পারিনে সামলাতে মন তোমার পায়ে পড়ি। তোমার প্রেমের পীযুষ পানে ধরার বুকে রস, তোমার গুণের কিরণ গুণে গুণীর যত যশ। নীল আকাশে লতাই পাতাই তারাই চাঁদে হাসি, নিখিল জুড়ে যেথাই দেখি শুধুই তোমার মোহনবাসী। ইউসুফের ওই রূপের ভেতর তোমার রূপের আশিস মাগি। ঈসা মুসা ইব্রাহিম দাউদ নূহ সবই, সবার গুণে গুণী তুমি ওগো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আপনারা যথেষ্ট দিয়েছেন, আল্লাহ আপনাদের হায়াতে বরকত দেখ, সকলের রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। এই মাদ্রাসার পড়ানে ওয়ালাকে আল্লাহ কবুল করে লে। আজকের রাত্রিকে আল্লাহ কবুল করুক, আজকের জালসাকে আল্লাহ কবুল করুক। হায়াত বাকি, মুলাকাত বাকি। আপনারা আমার জন্য দোয়া করুন, আমি আপনাদের জন্য দোয়া করি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ দোয়া আমি সভাপতি সাহেবকে পড়ার জন্য অনুমতি দিলাম। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়র ফিদ দারাইন। এতক্ষণ আপনারা সুনামধন্য শাইখুল হাদিস শওকত মাওলানার ছেলে ইয়াসিন মাওলানা বর্ধমানী, তিনার মুখ থেকে মূল্যবান বক্তব্য শুনলেন, যাতে করে আল্লাহ তাআলা প্রতিটা মুসলিম উম্মাহকে আমল করার তৌফিক দান করে। সকল বলুন আমিন। পরিশেষে